হাই বন্ধুরা, শিবচক্রের পক্ষ থেকে আমি শিপন কর্মকার, আমার সাথে আছেন আলামিন ভাই। আমাদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। তো এর আগে আমরা এসবিজি নিয়ে দেখেছিলাম, এসবিজি না ক্যানভাস নিয়ে দেখেছিলাম। তো এই পর্বে আমরা এসবিজি নিয়ে দেখব। তো এসবিজি কি সেটা আগে আপনাদের জানা দরকার। আপনারা এসবিজি কি জানতে চাইলে গুগলে গিয়েও লিখতে পারেন হোয়াট ইজ এসবিজি, অথবা এখান থেকে একটু পরে জেনে নিতে পারেন। তো আপনারা এটা জেনে নেবেন। আর এখানে দেওয়া হয়েছে যে ব্রাউজার এসবিজি কোন কোন ব্রাউজারগুলোতে সাপোর্ট করে, যেমন এসবিজি ক্রোমের 4.0, তারপর মজিলা 3.0, সাফারি, ওপেরা, এগুলো সবগুলোতে সাপোর্ট করবে এসবিজি। আচ্ছা, তো এটা আমরা সাপোর্ট দেখে নিলাম। এখন তো আমরা এখন কাজ করতে পারি। তো কাজ করার জন্য আমাদের এই সার্কেল তৈরি করব, যেহেতু আমাদের এসবিজি যখন আমরা কাজ করব, তো আমরা এখানে এসবিজি ট্যাগ ইউজ করবো। এসবিজিটা শেষ করতে হবে। আবার এসবিজি দিয়ে কাজ করলে সবসময় এসবিজি ট্যাগের মধ্যে কাজ করতে হবে। তারপর সেই এসবিজিটা আপনি কতটুকু পর্যন্ত করতে চাচ্ছেন, এই যে ধরুন এইটুকু পর্যন্ত করতে চাচ্ছেন, এতটুকু হবে, মানে এটা উইড হবে এতটুকু, হাইট হবে এতটুকু। তো এটা আমাদের এসবিজি যে ট্যাগটা থাকবে সেটার মধ্যে দিয়ে দিতে হবে। যেমন WIDTH উইড ইকুয়াল ডবল কোটেশন 200 দিয়ে দিলাম, তারপর হাইট, মানে আমরা এখানে এসবিজির উইড হাইট দিয়ে দিতে হবে। ভিতরে কোনো ট্যাগের মধ্যে হাইট দেওয়া যাবে না। তো এখানে আমরা 200 দিয়ে দিই, নাহলে গুল হবে না। তারপর এসবিজির মধ্যে আমরা কি তৈরি করব, সার্কেল। তো আমরা এখানে সার্কেল যেই ট্যাগটি আছে সেই ট্যাগটি ইউজ করবো। এটি হচ্ছে কি একটি সিঙ্গেল ট্যাগ, সার্কেল। ওকে, তো সার্কেল ট্যাগ নেওয়া হয়ে গেছে। তো সার্কেলের মধ্যে আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের এটার বর্ডার অথবা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে ফিল নামে একটা ট্যাগ আছে, এটা দিয়ে ফিল নিয়ে তারপর এটার মধ্যে প্যারামিটার হবে কালারটা। তো কালারটা আমরা কি দেব, রেড দিই। ওকে, রেড দিলাম। তো তারপর এটার একটা বর্ডার দিতে হবে। বর্ডার কীভাবে দিতে হয়, বর্ডার দিতে হয় স্ট্রোক নামে একটা ইয়ে আছে, এটা দিয়ে স্ট্রোক ইকুয়াল ডবল কোটেশন, এখানে আমরা গ্রিন দিই। ওকে, তো আমাদের এখন আরেকটা জিনিস কী করতে হবে, সেটা হচ্ছে কি স্ট্রোকের যে বর্ডারটা, এটা দিয়ে তো আমরা বর্ডার বুঝেছি। তো এটার উইথ কতটুকু হবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। যেমন স্ট্রোক উইথ কতটুকু হবে, আমরা এখানে 3 পিক্সেল দিলাম। ওকে, সেভ করলাম। তো তারপর কি করতে হবে, আমরা একটু রিফ্রেশ করে দেখি এখানে কি আসছে। কিছুই আসেনি। আমাদের এখন CX দিতে হবে। CX দিয়ে কি বোঝায় আমরা এখান থেকে দেখি। CX, দেখুন CX-টা আমরা এখান থেকে কমাই, 20 পিক্সেলে নিলাম। দেখুন CX কমানোতে এদিক দিয়ে, মানে এদিক থেকে, মানে CX দিয়ে আমরা জাস্ট এদিক থেকে একটু এদিকে নিয়ে গেছি, মানে মার্জিন যেটাকে বলে, মার্জিনের কাজ করতেছে এটা। তো আমরা এটাকে দেখুন 0 দিলে কি হয়, একদম এদিকে চলে আসবে। তো আমরা এটাকে CX দিয়ে জাস্ট একটু মাঝখানে নিলাম, 50 পিক্সেল। তারপর এটাকে রান করাই। সরি, আমি কন্ট্রোল S দিয়ে ফেলেছি। আচ্ছা, দেখুন এখন ঠিক আছে। তো আবার CY দিয়ে উপর থেকে নিচে নামানো হয়েছে। তো আমরা এখানে এটাকে দেখুন, এটাকে কেটে দিলে দেখবেন আবার উপরে চলে যাচ্ছে, দেখুন। তো তারপর আমরা এখানে আবার 50 দিয়ে এটাকে নিচে নামিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা CX CY কী কাজে লাগে এখন বুঝতে পারছি। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আরটা কী কাজে লাগে আমরা এখানে দেখি। এটাকে আরের থেকে আমরা এখানে 40 থেকে 10 করে দিই। দেখুন, এটা দেওয়ার ফলে আমাদের এই যে বর্ডারের যে সাইজটা কতটুকু, এটা আমার মনে হচ্ছে রেডিয়াসের কাজও করতেছে, প্লাস এটা কতটুকু বড় হবে সেটাও কাজ করতেছে। যেমন এখানে আমরা সাইড দিয়ে দেখবেন যে এটা ওভার হয়ে, যে দেখুন উইড ওভার হয়ে এটা বড় হয়ে যাবে, বৃত্তটা অনেক বড় হয়ে যাবে। এটা মেবি প্যাডিংয়ের কাজ করতেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন কাজ শুরু করে দিই। এখানে আমাদের প্রথমে কী নিতে হবে, CX নিতে হবে। আমাদের এটাকে বাম দিক থেকে ডান দিকে আনার জন্য আমাদের এটা বাম দিক থেকে ডান দিকে আসবে। তো আমরা CX ইউজ করি। CX 50 দিলাম, তারপর CY 50 দিলাম, তারপর R দিতে হবে। আর মানে কতটুকু প্যাডিং হবে ভিতর থেকে বড় হবে, তো এটা আমরা 40ই দিই। ওকে, তো এখন আমরা সেভ করে একটু রিফ্রেশ করি। এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু একটি বৃত্ত তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে চাইলে
যে 40 থেকে মানে প্যাডিংটা বাড়িয়ে দিতে পারি, 50 করে দিতে পারি, 50 করে সেভ করি। দেখুন একটু বড় হয়ে গেছে, কিন্তু এই যে দিক থেকে কেটে যাচ্ছে। আমরা এখানে 45 দিয়ে দিতে পারি, 45, অথবা উইড বাড়িয়ে এটা আমরা যত খুশি বাড়াতে পারি। যদি এখানে আমরা 45 না, আমরা যদি এখানে 60 করতে চাই তাহলে এদিক দিয়ে হাইট উইড এগুলো বাড়িয়ে দিলেই আর কাটবে না। আশা করি এটা বুঝতে পারছেন কীভাবে করছি আমরা। তারপর আপনি যদি চান যে এটাকে এদিক থেকে আরও এদিকে আনবেন, তাহলে আপনি এদিক দিয়ে 50 না, তা আপনি এখানে 50 না দিয়ে এখানে 100 দিয়ে দেন। দেখবেন ওই দিক থেকে আরেকটু এদিকে চলে আসবে। দেখুন এদিকে আরেকটু এদিকে চলে আসছে। তো আরেকটু নিচে নামাই আমরা, 100 পিক্সেল নিচে নামাই। দেখুন 100 পিক্সেল উপর থেকে নিচে নেমে আসছে। তো এসভিজি দিয়ে কীভাবে কাজ করে আসলে আপনারা মনে হয় বুঝে গেছেন। তো এগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন। তো আমরা নেক্সট পর্বে রেক্ট্যাঙ্গেল কীভাবে একটি, যে এটার মতো একটি রেক্ট্যাঙ্গেল কীভাবে তৈরি করতে এগুলো নিয়ে দেখাবো। তারপর রাউন্ড রেক্ট্যাঙ্গেল, তারপর স্টার, এগুলো নিয়ে আমরা দেখাবো। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন করার। যদি না পারেন আমাদেরকে জানাবেন, তো আমরা আপনাদেরকে হেল্প করব। তো ধন্যবাদ, আজকে আমরা এ পর্যন্ত। তো ভালো থাকবেন সবাই।